আজকে দেখো ফ্র্যাকশন। ফ্র্যাকশন কথা বলতে ভগ্নাংশ। ভগ্নাংশ, ঠিক আছে? ভগ্নাংশ কথা বলতে ভাঙা অংশ, কোনো কিছু ভাঙা অংশ, এটার ভিতরে আমাদের ভগ্নাংশ। কোনো কিছু যদি ভাঙা অংশ থাকে বলে, যেমন কি আমাদের কলম, এই কলমে এই জায়গাটা কি সমান? তোমরা কি সমান? কলম আর কলম মুখটা সমান না। এই যেমন কি এই জায়গাটা, এই যে ছোট্ট এই যে জায়গাটা, এটা হ্যাঁ অর্ধেক, মানে অর্ধেকের থেকে কম, অর্ধেকের থেকে কম বা হ্যাঁ অর্ধেক, আমরা ভগ্নাংশ মানে ভাঙা এর অংশ, এর ভাঙা অংশটা। এবার দেখি ফ্র্যাকশন ভগ্নাংশের যে ভাঙা অংশটা কিভাবে আমরা বুঝবো। এবার দেখা যাচ্ছে 2/3, 2/3, এটা 3 কোয়ার অর্থটা আমি বুঝাইতেছি। মনে করে তাহলে একটু স্কেলটা এমন হয়ে গেছে না, আমি দেখে দিচ্ছি একটা এখানে আঁকলাম, বক্স আঁকলাম, বক্সের 1 ভাগ 2 ভাগ, এই 2 ভাগ মধ্যে আমি কালার করলাম। তো এটা কয়টা, এখানে কয়টা ঘর করলাম? 3টা। 3টার মধ্যে 2টা কালার করছে, মানে 2টা অংশ কালার করছে, একটা বাদ আসছে। তাহলে 2টা কালার করছে, একটা বাদ আসছে, ঠিক আছে? একটা বাদ আসছে, 3 ভাগে 2, সেটা আমরা বুঝাই আর কি জায়গাটা, ঠিক আছে? এর অর্ধেক অংশটা যেটা। এবার আমি বুঝতে চেষ্টা করতেছি আপনাদেরকে, দেখেন এটারে কি কইব, এটারে কি কইব? 2/3, ঠিক আছে? এটারে কইব হর, আর এটারে কইব লব। এটারে কইব লব। যদি আমি ইংরেজিতে করি বলি, তাহলে আমরা সবাই জানি নমিনেটর, নমিনেটর, আর এটা হচ্ছে ডিনোমিনেটর, ডিনোমিনেটর, নমিনেটর ডিনোমিনেটর। এটা হচ্ছে নমিনেটর, এটা আমরা এন দিয়ে বলতে পারবো নমিনেটর, আর এটা হচ্ছে ডিনোমিনেটর, এটা হচ্ছে আমাদের ডিনোমিনেটর। পুরোটা যখন লব নিচে তখন আমরা কি হর। এবার দেখা যাচ্ছে এবার আমি দেখাবো আপনাদেরকে যে 2/3 এর এগুলো মুছে নিতেছি আমি, আমরা ভালো বুঝবার লাগা। এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ, যেটা আমাদের প্রকৃত ভগ্নাংশ। এবার প্রকৃত ভগ্নাংশ কোনটাকে বলবো? প্রকৃত ভগ্নাংশ। কি করে দেখে আমি বুঝি যে এটা প্রকৃত ভগ্নাংশ? কি করে দেখে আমরা বুঝি যে এটা প্রকৃত ভগ্নাংশ? এবার দেখেন আমরা কি করে দেখে এটা আমি প্রকৃত ভগ্নাংশ বুঝছি এটা, ঠিক আছে? এটা প্রকৃত ভগ্নাংশ বোঝার একটা কারণ আছে জায়গাটাতে। নিচেরটা যখন আমাদের হরটা বড় থাকবো, হরটা বড় থাকবো, হরটা বড় থাকবো আমাদের, আর